السلام عليكم ورحمة الله وبركاته. كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي زدني علما، ربي زدني علما، ربي زدني علما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان. ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. আলহামদুলিল্লাহ, আজকে আমাদের 17তম ক্লাস। আমাদের মাখরাজ নিয়ে আলোচনা চলমান ছিল। গত ক্লাসে আমরা 1 থেকে 6 নম্বর পর্যন্ত মাখরাজগুলি আলোচনা করছি। তা আমাদের কথা ছিল যে আমরা মাখরাজগুলি মুখস্থ করে নিয়ে আসব। এর সাথে সিফত সহকারে, যেহেতু সিফত আমাদের জানা আছে, তো সিফত সহকারে মাখরাজগুলার মাখরাজ অনুযায়ী হরফের উচ্চারণের বাস্তবায়নের একটু চর্চা করব। তো ইনশাল্লাহ আজকে আমরা আরো কিছু মাখরাজ সম্পর্কে আলোচনা করব, এবং এর আগে গতকালকের পড়াটা একটু আপনাদের থেকে শুনবো ইনশাল্লাহ। আস্তাগফিরুল্লাহ। তো প্রাথমিক পর্যায়ে মাখরাজ এর আলোচনাটা হলো যে হরফের উচ্চারণের স্থানকে মাখরাজ বলা হয়। আর মাখরাজের মূল মাখরাজ হলো 5টা: কণ্ঠনালী, জিহ্বা, দুই ঠোঁট, মুখের খালি জায়গা, নাকের বাসি। আর মাখরাজের যে ধারাবাহিকতা, ওইটাও কিন্তু এই অনুযায়ী হয় আর কি, যে একেবারে হলকের শুরু থেকে নিয়ে আস্তে আস্তে উপরের দিকে আস্তে 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 একেবারে সর্বশেষ ঠোঁটে চলে আসে, তারপর মুখের খালি জায়গা, আর সর্বশেষ হইল গিয়া আহ, নাকের বাসি, গুন্না। এইভাবে মাখরাজের ধারাবাহিকতা শেষ হয়। তো মাখরাজের যে ধারাবাহিকতাটা 1 2 3 4 এইরকম ভাবে 17 পর্যন্ত, তো এই ধারাবাহিকতাটা মনে রাখা কিন্তু সহজ। যেমন আমরা 6 নাম্বার পর্যন্ত পড়ছি। একেবারে শুরুর থেকে দেখলে হলকের শুরু, তারপর হলকের মধ্যখান, আরেকটু উপরে উঠলে হলকের শেষ, আরেকটু উপরে উঠলে জিহ্বার গোড়া, আরেকটু উপরে আসলে জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়াইয়া জিহ্বার গোড়ার একটু সামনে, তারপর আরেকটু সামনে এসে জিহ্বার মধ্যখান। তো এইভাবে মাখরাজগুলা একেবারে পর্যায়ক্রমে আস্তে আস্তে সামনের দিকে আগায়। তো এই দিকটা খেয়াল করলে আমাদের মাখরাজের তুলনামূলকভাবে মাখরাজের এই যে ধারাবাহিকতাটা, এটা মনে রাখাটা সহজ হবে ইনশাল্লাহ। তো 1 থেকে 6 নম্বর পর্যন্ত মাখরাজগুলা কে শুনাইতে পারবেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, আব্দুর রাজ্জাক ভাই। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি চেষ্টা করতে পারছি, হুজুর, চেষ্টা করি একটু। জি, ইনশাল্লাহ। আমাদের আম, 1 নম্বর মাখরাজ হচ্ছে হলকের শুরু থেকে আর কি, সর্বনিচে আর কি, যেটা আমাদের বুকের সঙ্গে বুকের উপরে যে উম, দুটি হাড়ের মাঝখানে যে গর্ত আছে, সেই গর্তের উপরে
সেটা হচ্ছে হলকের শুরু আর কি। সে হলকের শুরু থেকে আমাদের দুইটা হরফ উচ্চারিত হবে, একটা হামজা আর একটি হা। তো এখানে আমরা জানি যে আহ হাটা হচ্ছে হামসের হরফ। হামসের হরফ আহ, হয়তো ক্ষেত্রে বাতাস চালু থাকবে। আর তুলনামূলকভাবে হামজা আহ, বাতাস চালু হবে না এবং শক্ত করে উচ্চারণ হবে আর কি। সেই হিসাবে প্রথম ওই হলকের শুরুটা যদি আমরা দুই ভাগ করি, তাহলে প্রথমটা হবে হামজা এবং দ্বিতীয়টা হা। জি। এইভাবে হলকের মাঝখানে কণ্ঠনালী হচ্ছে, মাঝখান হতে উচ্চারিত হয় দুটি হরফ, একটা আহ, আইন আর একটা হা। তো এখানে আবার ওই হাটা আমাদের আহ, হামসের হরফ। হামসের হরফে বাতাস চালু হবে। আর তুলনামূলকভাবে আইন যেটা আছে সেটা তাওয়াসুদের হরফ হয়, সেটা সেক্ষেত্রে বাতাসটা কম চালু হবে আর কি তুলনামূলকভাবে। তো সেই ক্ষেত্রে সেই হিসাবে ওই আইনটা হবে কণ্ঠনালীর মাঝখানের তুলনামূলকভাবে একটু নিচেরটা, আর হাটা থাকবে উপরে। হা, হা থাকবে উপরে। জি। আর 3 নম্বর যেটা আমাদের ইয়ে আছে, মাখরাজ আছে, সেটা হচ্ছে কণ্ঠনালীর উপরে। কণ্ঠনালীর আহ, মানে হলকের হলকের শেষ 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 প্রান্তে আর কি, উপরেরটায়। সেটাতে দুইটা অক্ষর আছে, দুইটা হরফ আছে আমাদের। একটা হচ্ছে গইন আর একটা খ। তো এই খটা ওই উম, সেই হিসেবে ওই উম, যেহেতু যা হামসের হরফ, সেটাতে বাতাস চালু থাকবে। তুলনামূলকভাবে গোয়াইনটা আহ, সেই হিসেবে ওই জাহারের হরফ আসে ওটা। সেই জন্য প্রথমে আসবে গইন, তারপরে খ। এই গেল হলকেটটা, হলকেট শেষ হয়ে গেল। এখন 4 নম্বর হচ্ছে জিহ্বার সর্ব মানে প্রথম একবার জিহ্বার ওই শেষের দিকে, গোড়ার দিকেরটা আর কি। গোড়ার দিকে তার বরাবর উপরে তালুর সাথে আহ, মানে ইয়ে হবে, ওই লাগায় উচ্চারণ উচ্চারণ করতে হবে, আদায় করতে হবে। সেটা হচ্ছে কফ। কফটা কফটা আপনি যেটা বলেছিলেন যে কফটা আসলে আমাদের যে তালু আছে, তালুর শেষে যেটা নরম জায়গাটা আছে, সেই নরম জায়গা সঙ্গে ওটা আহ, আদায় করার ক্ষেত্রে ওইটাকে ব্যবহার করতে হবে, ওই জায়গাটা ব্যবহার করতে হবে। সেক্ষেত্রে জি। কফটা ওই জিহ্বার গোড়ার একেবারে গোড়া থেকে উচ্চারণ করা হবে। ওইটা জিহ্বার গোড়াটা তালুর যে নরম অংশটার সঙ্গে আহ, মানে নরম অংশের সহযোগিতা নিয়ে ওখানে আদায় হবে ওটা আর কি। কফ, কফ। এটা 4 নম্বর মাখরাজ গেল। আর 4 নম্বর, তারপরে 5 নম্বর মাখরাজ হচ্ছে কাপ আছে। কাপটা তুলনামূলকভাবে ওই জিহ্বার গোড়ার হতে একটু আগায় আসবে, একটু এগিয়ে এসে তালুর সঙ্গে লাগাইতে হবে। তো তালুতে শক্ত অংশটার সঙ্গে লাগিয়ে ওটা আদায় করতে হবে। এটা জি। কাপ। আর একটা আছে জিহ্বার 6 নম্বর হরফ যেটা আছে, জিহ্বার মধ্যের মধ্য বরাবর তালুর সঙ্গে লাগায় উচ্চারণ আদায় করতে হবে এটা আর কি। মানে জি। জিহ্বার, আমি সঠিকভাবে বোঝাতে পারছি না বোধহয়। জিহ্বার জি। মাঝখানটা উপরের তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারণ করতে হবে। সেটা 3টা হরফ আছে, সেটা আহ, আছে হচ্ছে জিম, শিন, ইয়া। তো জিম, শিন, ইয়ার মধ্যে আবার জিম এবং শিন, শিনটা তো যা হামসের হরফ। আর
এই হিসেবে। আচ্ছা, এইখানে এইখানে আব্দুর রাজ্জাক ভাই, মার্শাল্লাহ সুন্দর হচ্ছে আপনার বর্ণনা। আর এই হলকের ব্যাপারটা একরকম ছিল, আর আহ, এই জিহ্বার মধ্যখানের ব্যাপারটা আর এক রকম। ওইখানে আহ, বিষয়টা ছিল যে একেবারে সোজা একটা, উপর নিচ সোজা। আর এইখানে এটা যেহেতু সমতল, সমতল হওয়াতে এখানে হামস বা যাহার এইটা সামনে পিছনে যাওয়ার ক্ষেত্রে তেমন একটা প্রভাব রাখে না সফির হলকের ক্ষেত্রে। হ্যাঁ। কিংবা ওই আচ্ছা, যে ছাপা তাপাসি এ সমস্ত কোনো আসবে না, না? এইটা আর কি ওই সামনে পিছনে যাওয়ার ক্ষেত্রে এই ধরনের সিফাত কোনো প্রভাব এই ক্ষেত্রে রাখে না। তো আচ্ছা, আচ্ছা। এই জন্য এইটা হয় সাধারণত উচ্চারণের ক্ষেত্রে আসলে আহ, কারণ ছাড়াই বলা যেতে পারে, কারণ না আসলে মূল যেভাবে উচ্চারণ করা হয় একেবারে প্রকৃত পক্ষেই এইটা এই জায়গা থেকে হয় এমন আর কি। যেমন জিমটা হয় জিহ্বার মধ্যখানের সামনের দিক থেকে, সামনের অংশে। শিন হয় একেবারে মাঝ বরাবর, আর ইয়াটা হয় একটু পিছনের দিক থেকে। জি, জি। হ্যাঁ, হ্যাঁ, এটা ভুলে গেছি আমি আর কি। আচ্ছা, ঠিক আছে, মাশাআল্লাহ সুন্দর হয়েছে, খুবই সুন্দর হয়েছে, জাযাকাল্লাহু খাইর। ওই আর। আচ্ছা, এইখানে আহ, ওই জিমের ক্ষেত্রে আমরা গতকালকেও আমি বলছিলাম যে আসলে জিহ্বার অগ্রভাগ যে আমরা বললাম, আসলে অগ্রভাগ বলতে গেলে জিহ্বার মধ্যখানের সীমানার সামনের অংশ। এমন না যে জিহ্বার মধ্যখানের সীমানা পার করে আমরা সামনে চলে গেলাম, বিষয়টা মোটেও এমন না। কারণ আমাদের জিমের উচ্চারণে যাদের ভুল হয়, ভুল হওয়ার বড় কারণই হলো আমরা একেবারে জিহ্বার আগার দিকটা ব্যবহার করি। আমরা জিহ্বার আগার দিকটা ব্যবহার করব না, বরঞ্চ জিহ্বার মধ্যখানের সামনের দিক। এই যেমন যা, জি, জু, এরকম। সিনের ক্ষেত্রে একেবারে মাঝ বরাবর, আর ইয়াটা একটু পেছনের দিকে থাকবে, যেমন ইয়া, ই, ইউ, এভাবে। আচ্ছা। আচ্ছা, এবার একজন আমাদেরকে এই যে ছয়টা মাখরাজ আমরা পড়লাম, এই ছয়টা মাখরাজ অনুযায়ী হরফগুলাকে একটু উচ্চারণ করে শোনাবেন। কে পারবেন? আমি বলবো নাকি আবারও তাহলে? জি, আব্দুর রাজ্জাক ভাই বলেন। কণ্ঠনালী হলো এক নম্বর মাখরাজ, দুটো হরফ আছে, সেটা হচ্ছে হামজাহ আর হা। জি, আ, হামজার উচ্চারণ। আ, ই, ও, হা, ও, এরকম। জি, আচ্ছা, পূর্ণ উচ্চারণটা শোনাবেন, যেমন আমি শোনাচ্ছি। পূর্ণ উচ্চারণটা হবে এরকম: আ, ই, উ, আ, ই, উ, ও, একেবারে জজম সহ, এভাবে। আর হামজা যেহেতু আমরা জানি যে আহ, সিফাতের বিষয়টাও উচ্চারণের বাস্তবায়ন করতে হবে। যেহেতু হামজাতে সিদ্ধা সিফত পাওয়া যায়, তার মানে উচ্চারণটা শক্ত হবে। তো এখানে উচ্চারণটা শক্ত করার দিকে নজর দিতে হবে, যেন হামজার উচ্চারণটা আ এমনটা না হয়, শিথিল না। আ, ই, উ, এখানে জোর লাগাতে হবে। বাতাস নিয়ন্ত্রণ করে আমাদের মাখরাজের চাপটা হবে শক্ত, উচ্চারণটা আওয়াজটাও শক্ত হবে। জি। হামজাহ, আ, ই, ও, আচ্ছা, হা, হলকে শুরুতে থেকে, আচ্ছা আচ্ছা শুনুন। এখানে খেয়াল করতে হবে যেন চাপ দিতে গিয়ে আমরা হলকের উপরের দিকে চলে না যাই, ঠিক আছে? আ, আহ, ই, ও, একটা হলো, যদি উপরের এই। দিকে চলে যাই সেক্ষেত্রে আইনের উচ্চারণ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। জি, জি। আপনি উম, হালকা ভাবে যে জায়গা থেকে বললেন, হুবহু ওই জায়গাটা থেকেই শক্তভাবে বলতে হবে। আ, 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 ই, এই, উ, একটা ও, ধাক্কার মতো থাকে আর কি। আ, এ, ও, হা, হে, হো,
আবার আচ্ছা, আইন, আ, এই, অ, হা, হা। হা, এই, হো, জি। গ, গইন। রি, গু, গ, গি, গু, খ, রি, খু। আচ্ছা, আব্দুর রাজ্জাক ভাই, জজমের উচ্চারণটাও সাথে রাখেন, জজম বা তাজদিদের উচ্চারণ। তাজদিদের উচ্চারণ হলেও হয়, যেমন আক, আগ। আ- আগ, ইগ, ওগ, হ্যাঁ, এখানে আ, একটা সমস্যা দেখেন। গইনে তো আমরা জানি যে গইন যদি সিফতগত কারণে ভুল হয়, সেক্ষেত্রে দুইটা সিফত সমস্যা করে আমাদের জন্য। একটা হলো আহ, ইস্তিআলা, আর একটা হলো রিখওয়া। জি, জি, ইস্তিআলার ক্ষেত্রে মোটা করতে হয়। আর আমরা জানি যে গইন যদি মাখরাজের ব্যবহার করা হয়, মাখরাজের যে নির্ধারিত জায়গা, ওই জায়গার ব্যবহার করলে মোটার বিষয়ে আমাদের আর টেনশন করতে হয় না। বাকি যেটা থাকে, যে আওয়াজ চালু, যুক্ত অবস্থাতে আওয়াজ চালু থাকবে, আর এটা যেন কলকলার মতো ধাক্কা না খায়, অর্থাৎ আগ, ইগ, উগ, এভাবে আওয়াজটাকে নরম করতে হবে। আর যদি ধরেন শক্ত করি, সেক্ষেত্রে আগ, আগ, ইগ, ইগ, এভাবে ওগ, কলকলার মতো হয়ে যাবে। তো এইটা ভুল। আগ, নরম করে ইগ, ও, উ। আগ, হ্যাঁ। ইগ, ওগ, জি। খ। আগ, ইস, ওহ, আখ, ইস, ওহ, জি। কফ। ক, কি, কু, আক, ইক, উক, হ্যাঁ। আচ্ছা, কাফ। কা, কি, কু, আক, আক, ও, ইক, উক। আচ্ছা, একটা বিষয় এটা আমাদের প্রত্যেকে খেয়াল করতে হবে। আমাদের তেলাওয়াতের ক্ষেত্রে একটা প্রবণতা থাকে যে জজম বা তাসদিদ যুক্ত হরফের পূর্বের যে হরকতটা থাকে, ওইটা আমরা অনেকে অনেক সময় একটু লম্বা করে ফেলি। তো ওইটাকে লম্বা করা যাবে না। যেমন ধরেন হামজা কাফ জবর আক, ইক, উক। তো এখানে যদি আমরা এভাবে করি, আক, ইক, উক, তো সেক্ষেত্রে হামজার হরকতটা লম্বা হয়ে যায়। এটা ভুল হ্যাঁ, হবে। ভুল তো হবে, জি, ইয়েস। এখানে অল্প সময় দিয়ে আক, ইক। আক, ইক, জি। উক, আক, ইক, উক, জি। ক, জিম। কি, কু, জিম, যা, জি, জু, আজ, আজ, ইজ, উজ। আচ্ছা, এক্ষেত্রে জিমে সিফাতগত একটু সমস্যা রয়ে গেল। ওইটা জি, হলো প্রথমত বাতাসের বিষয়টা, আর দ্বিতীয়ত জিম যেহেতু সিদ্ধার হরফ শক্ত, শক্ত হয় এভাবে: ডা, ডি, ডু, ডা, ডি, ডু, আজ, ইজ, উজ, এভাবে হয় আর কি। তো যা, এইখানে জি, জু, যা, জি, জু, আজ, ইজ, উজ। ওই কলকলার যে অতিরিক্ত বাড়তি আওয়াজটা থাকে, জি, জি, ওই আওয়াজটা বাতাস মুক্ত রাখা হলো আমাদের উদ্দেশ্য হবে। অর্থাৎ জি। আজ, যেমন মনে আর করেন আমরা কাফ এবং তায়ের জজমে শেষে একটু বাতাস বের করি, অর্থাৎ আত, আত। এইরকম যেন জিমের ক্ষেত্রেও বাতাস বের না হয়, জিমে শুধুমাত্র আওয়াজ বের হবে, এটা বাতাসের কলকাতা আওয়াজ হবে, থাকবে না। কলকলা হবে এটা আর কি। কলকলা জিমে হবে, বাকি বাতাস থাকবে না, এইটা হলো আমাদের। আজ, ইজ, উজ, যা, জি, জু, আজ, ইজ, উজ, ছা, আচ্ছা, সু, আস, ইস, উস, ইয়া। ইয়া, ইয়া, ই, ইউ, আই, আই। তারপর জবর দিয়ে লিনের হরফ হয়ে যায়, জের জি, দিলে আবার মাদের হরফ হয়ে যায়, অর্থাৎ
আই, ই, ই, উই। ইউ, উই হয় আর কি। উই হয়। আচ্ছা আচ্ছা। আচ্ছা। উই, ইয়া পেশ ইউ নাকি? জি, ইয়া পেশ ইউ। ইউ, ইয়া পেশ ইউ। আ, ই, আ, ইউ, আ, ইউ, আ, ইউ, আ, ই, ইউ। আ, আ তো না, ইয়া, ই, ইউ। আচ্ছা। ইয়া, ই, ইউ। আচ্ছা, ঠিক আছে। মাশাল্লাহ। জাযাকাল্লাহু খাইর। ওয়াইয়াক। আচ্ছা, আমরা আজকে সামনে কয়েকটা মাখরাজ দেখব। তো এর পরবর্তী যে মাখরাজটা আছে এটা হলো 7 নাম্বার মাখরাজ। আর আরবি হরফ 29টা। আর এর মাখরাজ তো হলো 17টা। তো এই 17টা মাখরাজের ভিতর আহ, সবচেয়েতে মাখরাজগত বা আহ, কঠিন মাখরাজ বলা যেতে পারে দদের মাখরাজ, এই 7 নাম্বার মাখরাজ। বা মাখরাজগত দিক থেকে সবচেয়ে কঠিন হরফ হলো দদ। কারণ এই এইটা এমন একটা জায়গা, এই জায়গার ব্যবহারটা অন্যান্য ভাষার ক্ষেত্রে আসলে করা হয় না বললেই চলে। অন্তত আমাদের বাংলার ক্ষেত্রে তো এর ধারে কাছেও নেই আমরা। তো এই জন্য এই দদের মাখরাজগত যে বিষয়টা, এইটা ঠিক করতে সবচেয়ে বেশি সময় লাগে সাধারণত। আর এই মাখরাজটা পূর্ণভাবে বোঝার জন্য এখন থেকে সামনে আমাদের যে হরফগুলি আসবে, আহ, অর্থাৎ 13 নাম্বার, 13 নাম্বার মাখরাজ পর্যন্ত, 7 থেকে নিয়ে 13 নাম্বার মাখরাজ, অর্থাৎ এই 7টা মাখরাজ হয় মোট। 7 নাম্বার সহকারে 13 নাম্বার পর্যন্ত এই 7টা মাখরাজ। এই 7টা মাখরাজের ভিতর ই বাদ যাবে, অবশ্য নুন এবং র, নুন এবং র বাদ যায়। তার মানে 5টা মাখরাজ বলতে পারি। তো ওই মাখরাজের জিহ্বাটা হলো মূল। তো এইটা দাঁতের সঙ্গে লাগাইয়ে তারপর উচ্চারণ করতে হয়। তো এই জন্য আমাদের দাঁত সম্পর্কে একটু ধারণা নেওয়া দরকার। আসলে আহ, আমাদের মাখরাজ, দেখা যায় যে একটা হরফ উচ্চারণের জন্য আমাদের নির্দিষ্ট জায়গা ব্যবহার করতে হয়। আর আমাদের মুখের ভিতরের যে জায়গাগুলি আছে, আমরা আসলে এই জায়গাগুলি যে স্পর্শ আছে ওইটা অনুভব করতে পারি না। অথচ বলা যেতে পারে যে উম, অনুভবের ক্ষেত্রে, স্পর্শ অনুভব করার ক্ষেত্রে মুখের ভিতরের যে জায়গা আছে এইটা বেশি স্পর্শকাতর। কারণ এইটা শুধুমাত্র স্পর্শ না, এটা স্বাদও অনুভব করতে পারে, যেটা কিনা আমাদের অন্যান্য ত্বকে পারে না। তো এখন আমাদের এই যে আহ, মুখের ভিতরের যে জায়গাগুলি আছে এটাকে আসলে আমাদের কি করা দরকার, যে অনুভব করা দরকার যে এটার স্পর্শটা কেমন হয়, বা আমি যখন উচ্চারণ করি তখন কোন অংশ কোন অংশের সাথে লাগে, এই বিষয়টা। তো এটার জন্য আমরা এক তো হলো যে আমাদের মুখের ভিতরের পূর্ণ জায়গার সম্পর্কে আমাদের অবগত থাকা, এবং আলাদা আলাদা হয়ে প্রত্যেকটার জায়গায় পৌঁছানো, এই বিষয়টার আমাদের অর্জন করা দরকার।
তো যে পাঁচটা মাখরাজ আছে ওই পাঁচটা মাখরাজের আহ, উচ্চারণের সময়, ব্যবহারের সময় দাঁত প্রয়োজন হয়। তো এখন কথা হলো যে আসলে দেখবেন আহ, অনেকের ক্ষেত্রে হয়, বিশেষ করে আমরা যেহেতু আহ, বয়স্ক মানুষ বেশি, বয়স্ক বলতে গেলে যে 25-30 কমপক্ষে, এর ঊর্ধ্বে। আর যত বয়স বেশি হয় এই সমস্যাটা তত বেশি হয়, যে বুঝতে পারি না যে আসলে জিহ্বার মধ্যখান উপরের তালু কি স্পর্শ করলো কিনা। যেমন ধরেন উচ্চারণ করলো যা, জি, জু, এই জিম শিন ইয়া, এটা উচ্চারণ করলো। উচ্চারণ হয়তো অনেক ক্ষেত্রে ঠিক হয় বা ভুল হয়, যেটাই হোক, কিন্তু যদি বলা হয় যে কোন জায়গায় কোন জায়গার সঙ্গে লাগলো, তো এই যে স্পর্শটা জিহ্বার মধ্যখান উপরের তালুর সঙ্গে স্পর্শ করলো, এই স্পর্শটা আমরা বুঝতে পারি না। এইটা আসলে আমাদের বুঝতে হবে, আমাদের মাখরাজের ব্যবহারটা অনুভব করতে হবে। অন্যথায় আমাদের আহ, মাখরাজের পূর্ণ ব্যবহার এটা উম, অসম্ভব পর্যায়ে আর কি। তো এই জন্য আমরা যে সমস্ত জায়গাগুলা হাত দিয়ে স্পর্শ করা দরকার, যেহেতু জিহ্বা মুখের ভিতরে সর্বদাই থাকে, তো তালু জিহ্বা সর্বদাই একটা আরেকটার সঙ্গে লেগে থাকে, দাঁতের সঙ্গে লাগে, যে কারণে ওদের মাঝে এমন একটা সখ্যতা তৈরি হয়েছে, আহ, যে একজন আর একজন এর সঙ্গে যখন লাগে তখন মনে করে যে নিজে নিজেই। তো এই জন্য এইটার অনুভূতি ফিরিয়ে আনার চেষ্টা করা, যে যেমন ধরেন আমার জিম শিনিয়া উচ্চারণের দরকার, তো আমি হাত দিয়ে জিহ্বার মধ্যখানটা স্পর্শ করলাম, করে একটু আহ, এইটা যে তালুর যে অংশের সাথে লাগানো প্রয়োজন ওই তালুটাকে স্পর্শ করলাম, করে বিষয়টাকে বুঝলাম, স্পর্শটা অনুভব করলাম হাত দিয়ে, তারপর জিহ্বা দিয়ে একটু অনুভব করার চেষ্টা করলাম। তো এইভাবে আমাদের এইটা ঠিক করে নিতে হবে আর কি। তো দাঁত সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করি। আসলে আমাদের পূর্ণবয়স্কদের দাঁতের সংখ্যা হলো মোট 32টা। যদি আক্কেল দাঁত থাকে চারটা, উপরে আহ, দুইটা, নিচে দুইটা। এটা আবার অনেকের দেখা যায়, অনেকের ক্ষেত্রে এই বাড়তি যে চারটা দাঁত এটা অনেকের থাকে না, প্রাপ্তবয়স্ক হওয়ার পরেও, আহ, বয়স্ক হয়ে যাওয়ার পরেও ওঠে না অনেকের। আবার অনেকের দেখা যায় যে দুইটা ওঠে, দুইটা ওঠে না। তো এই হিসেবে দাঁতের সংখ্যাটা কম বিষয়, বাকি সাধারণত 32টা দাঁত থাকার কথা। তো ওই অনুযায়ী 32টা দাঁত ধরে নিচে 16টা, উপরে 16টা। তো এর ভিতর একেবারেই যে সামনে দুইটা দাঁত থাকে, আহ, এই দুইটা দাঁতকে বলা হয় সানায়া। এই সাথে উলিয়া শব্দ লাগানো হয়েছে, অর্থাৎ উলিয়া মানে হয়েছে উপর। তো উলিয়া আমরা বাদ দিলাম, তো এই দুইটা দাঁতকে বলা হয় সানায়া, বা আমরা বাংলায় বলতে পারি উঁচু দাঁত। তারপর এর দুই পাশের যে দুইটা দাঁত আছে, এই দুইটা দাঁতকে বলা হয় রুবাইয়াত। রুবাইয়াত, এটা চতুর্দাঁত, যে চার কোনা এরকম একটা হয়, একেবারে স্কয়ারের মতো একটা, উপরের নিচের মিলাইলে এটাকে বলা হয় রুবাইয়াত। তার পাশে ডানে বামের দুইটা, আহ, এই দুইটাকে বলা হয় হলো আনিয়াব। এই দাঁত দুইটা চিকন থাকে, মাথা সুচারু, তো এই জন্য এটাকে বাংলায় ছেদন দাঁত বলা হয়, ছেদন দাঁত, আনিয়াব। তারপর পাশের যে দুইটা, ডানে বামে এই দুইটা, এই দুইটাকে বলা হয়
দওয়াহেক, দওয়াহেক বলা হয়, বা বাংলায় বলতে পারি যে হাসির দাঁত। সাধারণত এই দাঁতটা দেখা যায় না। উম, বড় করে একটু হাসি দিলে তারপর এই দাঁত দুইটাকে দেখা যায়, অন্যথায় দেখা যায় না। তারপর ডানে তিনটা বামে তিনটা, মোট ছয়টা। এই এই ছয়টা, ডানে তিন বামে তিন, এই মোট ছয়টা দাঁত। এই ছয়টা দাঁতকে একসাথে বলা হয় তোয়াহেন, বা চর্বণ দাঁত, পেষণ দাঁত। আমরা সাধারণত কোনো জিনিস বাড়িতে দিয়ে এই দাঁতের ব্যবহারের মাধ্যমে চাবাই আর কি, এটাকে বলা হয় তোয়াহিন। আর সর্বশেষ ওই যে আক্কেল দাঁত বলতে যেটা আমরা বুঝি, এইটাকে আরবিতে বলা হয় নাওয়াজিজ। নাওয়াজিজ, তার মানে আমরা এখানে 6 প্রকারের দাঁত পেলাম। 6 প্রকারের দাঁত। প্রথমে একেবারেই সামনের দুইটা, ওইটা হলো সানায়া। তার দুই পাশের দুইটা, এইটা হলো রুবাইয়াত। তারপরের দুই পাশের দুইটা, এটা হলো আনিয়াব, চিকন মাথার দাঁত। তারপর হলো পাশে ডানে বামে দুইটা, এটা হলো দওয়াহেক, হাসির দাঁত। তারপর ডানে তিনটা বামে তিনটা, মোট ছয়টা, এটা হলো তওয়াহিন বা পেশন দাঁত, চর্বণ দাঁত। আর সর্বশেষ নাওয়াজিজ, আক্কেল দাঁত। তো এই হলো আমাদের উম, উপরের দাঁতের পরিচয়। তো উপরের দাঁতের যে পরিচয়, নিচের দাঁতের ওই একই পরিচয়। উপরের দাঁতের যে পরিচয়, নিচের দাঁতের ওই একই পরিচয়। আর এখন আর একটা বিষয় হলো, 3 ধরনের দাঁতের সমষ্টিকে বলা হয় মাড়ির দাঁত, বা আদরস বলা হয় আরবিতে। এই যে একটা সেকেন্ড ব্র্যাকেটের মতো উম, দিয়ে দেখানো হয়েছে, যেটা এই যে 5টা দাঁত, ডানে 5টা বামে 5টা, এটাকে আরবিতে বলা হয় আদরস, বা আমরা বাংলায় বলতে পারি মাড়ির দাঁত। যে হাসির দাঁত, তারপর চাবানোর দাঁত এবং আক্কেল দাঁত, এই 3 প্রকারের দাঁতকে বলা হয় আহ, আদরস বা মাড়ির দাঁত। এই হলো আমাদের উম, দাঁতের পরিচয়। তো আরবি হরফ উচ্চারণের ক্ষেত্রে সাধারণত উপরের দাঁতের, উপরের পাটির দাঁতের ব্যবহারটা বেশি হয়। আর নিচের পাটি থেকে শুধুমাত্র দুইটা দাঁতকে ব্যবহার করা হয়। নিচের পাটি থেকে শুধুমাত্র সামনের দুইটা দাঁতকে ব্যবহার করা হয়, আর বাকি কোনো দাঁতকে আরবি উচ্চারণের জন্য ব্যবহার করা হয় না। আর উপরের পাটির যে দাঁতগুলি আছে, প্রত্যেকটা দাঁতই কোনো না কোনো আহ, হরফের উচ্চারণের ক্ষেত্রে ওইটাকে ব্যবহার করা হয়। তো এই ছিল মোটামুটি ভাবে আমাদের দাঁতের পরিচয়। তো এইটাকে আমি এই ছবিটা শেয়ার করে দেবো ইনশাল্লাহ। তো এখান থেকে পরবর্তীতে আমরা আরো ভালোভাবে দেখে নেওয়ার চেষ্টা করব। তো এখন আসি আমরা আমাদের দদের মাখরাজে। দদের মাখরাজটা হলো জিহ্বার গোড়ার কিনারা। তো যেহেতু আমরা আহ, ইস্তেতলা নামক একটা সিফাত পড়ছি, যেটা দদের সিফাত, ওই সময় বলছিলাম যে এখানে জিহ্বার গোড়ার কিনারা বললে, যদিও মাখরাজের ক্ষেত্রে বলা হয় জিহ্বার গোড়ার কিনারা, বাকি এখানে মূলত জিহ্বার গোড়ার কিনারা বরঞ্চ বলা যেতে পারে জিহ্বার একটা সাইট। যে ধরেন আমাদের জিহ্বাটা যদি, এইটাকে আমাদের জিহ্বা ধরা হয়, তাহলে দদের উচ্চারণের জন্য আমাদের প্রয়োজন হবে, সাইট প্রয়োজন হবে। যেমন ধরেন এখান থেকে নিয়ে একেবারে এই পর্যন্ত
এই অংশটা প্রয়োজন হবে। মাথার কিছু কিছু অংশ এটা বাদ যাবে। জিহ্বার অগ্রভাগটা দদের মাখরাজের জন্য প্রয়োজন হবে না। বাকি একেবারে জিহ্বার গোড়ার কিনারা থেকে নিয়ে প্রায় আগা পর্যন্ত এই জিহ্বার ছাইটার প্রয়োজন হবে। এজন্যই কিন্তু দদের মাঝে ইস্তেতলা নামক সিফতটা পাওয়া যায়, যে যেহেতু এই মাখরাজটা অনেক দীর্ঘ হয় এজন্য। তো মাখরাজটা হলো জিহ্বার গোড়ার কিনারা উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া। তো আমরা জিহ্বার গোড়ার পরিচয়টা পেয়ে গেলাম, যে আসলে জিহ্বার গোড়ার কিনারা বলতে কতটুক বোঝানো হলো। তো পরবর্তীতে যেটা বলা হচ্ছে যে উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া। আর এখন মাড়ির দাঁত বলতে আহ, পাঁচটা দাঁত, উপরের ডানে পাঁচটা, বামে পাঁচটা, উপরের পাটিতে মোট 10টা দাঁত, মাড়ির দাঁত। তো এখন কথা হলো যে আমরা জিহ্বাটা যেহেতু চ্যাপ্টা, তো সেক্ষেত্রে আমরা জিহ্বার গোড়ার কোন কিনারা ব্যবহার করব, কোন পাশ ব্যবহার করব। যেহেতু জিহ্বাটা চ্যাপ্টা হওয়ার কারণে জিহ্বার দুইটা পাশ পাওয়া যায়, ডান পাশ পাওয়া যায়, বাম পাশ পাওয়া যায়। আবার উপরের মাড়ির দাঁতও দুই দিকেই পাওয়া যায়, ডান দিকেও পাওয়া যায়, বাম দিকেও পাওয়া যায়। তো এখন প্রশ্ন হলো যে আমরা দদের উচ্চারণ কোনটা ব্যবহার করব। এই ক্ষেত্রে আমাদের জন্য একটা ভালো দিক হলো এখানে আমাদের ছাড় দেওয়া হয়েছে, যে আমরা চাইলে তিন ভাবে করতে পারি দদের উচ্চারণটা। অন্যান্য মাখরাজের ক্ষেত্রে এই বিষয়টা কিন্তু এইভাবে পাওয়া যায় না। উম, যে আমরা চাইলে জিহ্বার গোড়ার ডান পাশ ব্যবহার করতে পারি বা ডান কিনারা ব্যবহার করতে পারি। সেক্ষেত্রে উপরের শুধুমাত্র ডান পাশের মাড়ির দাঁতের পাঁচটা দাঁতের গোড়ার সঙ্গে লাগবে, অথবা শুধু বাম পাশ ব্যবহার করতে পারি। তো সেক্ষেত্রে বাম পাশের পাঁচটা দাঁত এবং জিহ্বার বাম পাশটা ব্যবহার হবে। আর চাইলে উভয় পাশকে একত্রে ব্যবহার করতে পারি। সেক্ষেত্রে আমরা 10টা দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়ে তারপর দন্তের উচ্চারণটা করব। তো এখন হলো যে আসলে কোনটা আমাদের জন্য ভালো। তো এক্ষেত্রে মনে করা হয় যে সাধারণত ডান পাশের তুলনায় বাম পাশ থেকে দদের উচ্চারণ করাটা সহজ। আর চাইলে ডান পাশ থেকেও করতে পারি। আর উত্তম হলো জিহ্বার উভয় কিনারাকে একত্রে ব্যবহার করে তারপর দদ উচ্চারণ করা। এতে করে উচ্চারণটা বেশি সুন্দর হয়। এই হলো উম, দদের মাখরাজের মোটামুটি ভাবে পূর্ণ বর্ণনা। দদের উচ্চারণটা আমাদের যেমন হবে যে দ, দুই, বু, ব, দুই, বু। আর যখন জজম থাকে আও, ইউ, উ। আর আমরা জানি যে দদের ইখওয়া সিফাত পাওয়া যায়, এখানে আওয়াজটাকে শক্ত করা যাবে না, নরম করতে হবে, এবং আওয়াজটাকে মাখরাজে যাওয়ার পরেও ধরে রাখতে হবে, যেন মাখরাজে যাওয়ার সাথে সাথেই আওয়াজ বন্ধ হয়ে না যায়। আর এখানে কলকলা হওয়ার কোনো সুযোগই নেই। অর্থাৎ যদি কেউ এইভাবে উচ্চারণ করে আদ, ঈদ, তাহলে একেবারে ক্লিয়ার ভাবে এটা ভুল হবে। তো এখানে আমরা
আসসালামু আলাইকুম উস্তাদ কি আহ, আওয়াজটা আপনার শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম। না ভাই, আওয়াজ তো শোনা যাচ্ছে না, বোধহয় উনি নেট ডিসকানেক্ট হয়ে গেছে কিনা। জি, আসসালামু আলাইকুম। জি, কথা শোনা যাচ্ছে এখন? জি। জি, ওয়া- এখন শোনা যাচ্ছে। ওয়ালাইকুম। জি ওস্তাদ, এখন শোনাচ্ছে। আচ্ছা, এতক্ষণ শোনা যায়নি না? আচ্ছা, কোন পর্যন্ত শুনছিলেন? আচ্ছা, আমার কথা কতটুকু শোনা গেছিল? তো ওদের উচ্চারণে যে জিহ্বার গোড়া করতে হবে, তারপরে মনে হয় হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, আমি বলতেছিলাম যে আহ, যে আসলে আমাদের দদের উচ্চারণে যে ভুল হয়, তো ভুলের রূপটা কেমন থাকে? ভুলের রূপটা অনেক সময় এরকম হয় যে দ, দি, দু, এমনটা হয়। আর যজম দিয়ে আদ, ঈদ, উদ, তো এইটা হইলে আসলে এইটা উম, কোনোভাবেই দদের উচ্চারণ হয় না, এটা একেবারে সরাসরি দালের উচ্চারণ হয়ে যায়। তো এই জন্যই কিন্তু আমরা ইস্তেআলা সিফত ইতবাক সিফত পড়ার পরে দদ দালকে মুখোমুখি নিয়ে আসছিলাম। তো এখানে অনেকে শুনাইছিলেন আলহামদুলিল্লাহ। তো তাদের ভিতরে এই সমস্যাটা কিছুটা দেখা গেছিল। তো এই বিষয়টা আমাদের খুব বেশি সতর্কতার সাথে আহ, খেয়াল করতে হবে, যেন কোনোভাবেই দদ ডাল হয়ে না যায়। দদকে দদই রাখতে হবে, ডালকে ডাল বলতে হবে। তো দদ যখন আমরা উচ্চারণ করব, তখন দেখব যে জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে কোনোভাবেই যেন স্পর্শ না করে। স্পর্শ করলে এটা দালের মাখরাজ হয়ে যাবে। তো আমরা দদের উচ্চারণে যেটা করি, যে আমাদের জিহ্বার জোরটাকে জিহ্বার আগার দিকে নিয়ে আসি আর কি। তো মূলত দদের ক্ষেত্রে কিন্তু আমাদের জিহ্বার আগার প্রয়োজন না, আমাদের প্রয়োজন হলো জিহ্বার পাশ, ডান পাশ বাম পাশ, একেবারে জিহ্বার গোড়া থেকে নিয়ে একেবারে জিহ্বার আগার আগ পর্যন্ত, বা বলতে পারি যে জিহ্বার মধ্যখানের সীমানাটা কিছুটা পার করবে, বাকি আগার দিকে যাবে না। এই দদের উচ্চারণ আমরা এই বিষয়টা খেয়াল রাখবো। দদের উচ্চারণটা হবে দ, দি, দু, আব, ইল, উদ, এরকম। আচ্ছা, এই গেল আমাদের দদের মাখরাজ। আচ্ছা, দদের মাখরাজটা যেহেতু একটু আহ, জটিল, আলোচনার ক্ষেত্রেও আবার উচ্চারণগত ক্ষেত্রেও, তো দদের ক্ষেত্রে আমাদের মাখরাজগত যে আলোচনা হলো, এইখানে আমাদের কোনো অস্পষ্টতা রয়ে গেল কিনা, বা কোনো কিছু প্রশ্ন আছে কিনা কারো, এটা আমরা ক্লিয়ার হইতে পারলাম কিনা? জি। আসসালামু আলাইকুম উস্তাদ, ওই যে জিহ্বার আগার ওয়ালাইকুম আসসালাম। অবস্থানটা আহ, কোন দিকে থাকবে, এটা একটু ক্লিয়ার করে দিলে উস্তাদ ভালো হইতো। আচ্ছা, জিহ্বার আগাটাও আহ, বলা যেতে পারে জিহ্বার আগাটাও তালুর দিকেই থাকবে। বাকি যেহেতু জিহ্বাটা পিছনের দিকটায় কাজ বেশি, এই জন্য জিহ্বার আগাটা সামনের আহ, ওই যে সামনের উপরের দুই দাঁতের গোড়া পর্যন্ত পৌঁছাবে না। জিহ্বার আগাটা সামনের উপরের দুই দাঁতে পৌঁছাবে না। যেভাবে দ, দ, দুই, দু। তো আমি এই যে উচ্চারণটা করলাম, এক্ষেত্রে আমার জিহ্বার আগাটা সামনের উপরের যে দুই দাঁত, ওই দুই দাঁতের থেকেও
অনেকটা দূরে ছিল। দূরে বলতে গেলে, অনেকটা দূরে বলতে গেলে মুখের ভিতরের জায়গাটা অনেক বেশি বড় না, তো অনেকটা দূরে বলতে গেলে আপনার মনে করেন যে আহ, জিহ্বার গোড়া সংলগ্ন যে স্থান আছে তার থেকেও দূরে ছিল। তো দদের উচ্চারণের ক্ষেত্রে আমরা এই দূরত্বটা বজায় রাখবো। আর এই যে ফোর্সটা, এটা জিহ্বার আগায় না দিয়ে এটা জিহ্বার গোড়ায় রাখবো। বা জিহ্বার গোড়া বলতে গেলে জিহ্বার যে পাশ আছে, গোড়ার কিনারা, এই কিনারায় রাখবো। জি তাওহিদ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই দদের উচ্চারণ বলেন যে বাম পাশ দিয়ে সহজ হয়, এখন এই সবার ক্ষেত্রে এটা হতে পারে নাকি? যার যেদিক দিয়ে সুবিধা হয় ওই দিক দিয়ে উচ্চারণ করা উত্তম হবে। যে যেভাবে পারে, তবে আচ্ছা। উত্তম হবে উভয় পাশ ব্যবহার করে। আর এইটা যে বলা হয় যে বাম পাশ দিয়ে সহজ, এইটা হয়তো আহ, যে এই তুলনা করছে তার জন্য হয়তো সহজ ছিল বাম পাশ। তো আমার ক্ষেত্রে, আমি যদি আমার বিষয়টা বলি, হুম। তো আমার ক্ষেত্রে ডান বাম এই ক্ষেত্রে তুলনামূলকভাবে কোনোটাই সহজ বা কোনোটাই কঠিন না। উভয়টাই আমার কাছে বরাবর মনে হয়। বাকি দুই পাশ ব্যবহার করতে পারলে এইটা সবচেয়ে বেটার। জি। আমি একটু আচ্ছা। বলবো কি যে আমারটা কতটুক ইয়ে হয়। জি। দ, দি, দু, আগ, ঈদ, উদ। জি, মার্শাল্লাহ। ভালো হয়েছে। বাকি উ বলার সময় শেষে একটু বাতাস বের হয়ে গেল কিনা, আওয়াজে এমনটাই মনে হয়েছে। আচ্ছা, এইটা একটু খেয়াল করবেন। আর আরেকটা বিষয় হলো জি যে দালের থেকে পার্থক্য বোঝা যাচ্ছে, মাখরাজের ব্যবহারটাও বোঝা যাচ্ছে। বাকি মোটার পরিমাণটা আরো একটু বাড়াই নিতে হবে, তাহলে ইনশাল্লাহ একেবারে পূর্ণ হবে। জি ওস্তাদ। জাযাকাল্লাহ। আচ্ছা, মেহেদি ভাই। জি, আসসালামু আলাইকুম ওস্তাদ। ওস্তাদ বলতেছিলাম, ওয়ালাইকুম আসসালাম। এই দোয়াদের উচ্চারণের ক্ষেত্রে আহ জিহ্বার পিছনের অংশ তো উপরের দাঁতে লাগতেছে। এইবার হুম। তারপর সামনের যে জিহ্বার সামনের যে অংশ, এইটা কি সামনের দুই দাঁতে লাগার পরে নিচে নেমে যাবে, নাকি না লাগিয়েই উচ্চারণটা করতে হবে? আচ্ছা, এইখানে প্রথম কথা হলো জিহ্বার গোড়ার কিনারা উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগবে। লাগবে, হ্যাঁ হ্যাঁ, সেইটা হচ্ছে। এবার আহ আর উচ্চারণ করতে গেলে তো মানে বাতাসের একটা বাধা লাগে, বাধাটা পাওয়ার পরে উচ্চারণটা হয়। তো সেক্ষেত্রে কি প্রথমে কি ওই জিহ্বার সামনের অংশ কি উপরের দুই দাঁতে লাগবে, তারপরে কি না না, নিচু হয়ে যাবে, কি না লাগিয়েই নিচু করতে হবে? না লাগাই নিচু করতে হবে, সরাসরি নিচু হয়ে যাবে। ও আচ্ছা আচ্ছা, দাঁতের মানে সঙ্গে লাগবে না, একেবারে দাঁতের, উপর থেকে সরাসরি হ্যাঁ, নিচে পড়ে যাবে। হুম হুম হুম, সরাসরি নিচে আচ্ছা, পড়ে আমরা যাবে। এই চিত্রটা দেখলে হয়তো কিছুটা আমাদের লাভ হয় কিনা একটু দেখি। আচ্ছা, দদের ক্ষেত্রে এখানে যেটা দেখানো হয়েছে, এখানে চিত্রে যেহেতু দাঁত নেই, উপরের মাড়ির দাঁত দেওয়া হয়নি, এজন্য আমাদের জন্য বোঝাটা কঠিন। বাকি এখানে দেখেন, এতটুকু বোঝা যায় যে জিহ্বার আগাটা সামনের উপরের দুই দাঁতের দাঁতকে স্পর্শ করেনি, হুম, দাঁতের গোড়াকে স্পর্শ করেনি। তো ও, দদের উচ্চারণে ওই দাঁতের গোড়াকে স্পর্শ করব না, এইটা হলো আমাদের মূল কথা। হুম হুম, বুঝে আসছে? ওইখান জি, থেকে আমরা জিহ্বাটাকে নিচে নিচু জি, করব আর কি। হুম, হুম, জি। আর আর নিচু হলেই তো আমাদের উচ্চারণের কার্যক্রম শেষ। জি ওস্তাদ। আর ডালের ক্ষেত্রে তো জিহ্বা লাগতেছে, ডালের হ্যাঁ, ক্ষেত্রে তো দালের দালের ক্ষেত্রে ক্ষেত্রে তো ওর মাখরাজি হলো ওইটা। হ্যাঁ হ্যাঁ, ওইখানে তো জিহ্বা লাগতেছে। আর এই হ্যাঁ, ক্ষেত্রে দালের ক্ষেত্রে আমরা। জি জি। ওস্তাদ, এক্ষেত্রে যেটা সমস্যা হয় যে আমাদের সাধারণত জিহ্বা লাগিয়ে অভ্যাস, তো দেখা যাচ্ছে যে দোয়াদের উচ্চারণের ক্ষেত্রে ওই তো লাগানোটা যাবে না আর কি। তো এইটাই হলো আর কি, মানে জিহ্বার প্র্যাকটিস এটা একটু কঠিন হয়ে যাচ্ছে। তাছাড়া তো মাকড়াজ আমরা বুঝতে পারতেছি যে জিহ্বার পেছনের অংশ উপরের দিকে উঠবে আর সামনের অংশটা নিচের দিকে থাকবে। তো এইখানে এই চিত্রের মাঝে আবার ক্লিয়ারলি দাঁতটাকে দেখানো হয়েছে। হ্যাঁ
এই এই যে দাঁতের এরিয়াটা বা কি জিহ্বাটাকেও দেখানো হয়েছে যে আসলে এই যেটা বলতেছিলাম যে আমি যে আসলে জিহ্বার একেবারে আগের কিছু অংশ, জিহ্বার অগ্রভাগের কিছু অংশ বাদ যাবে দদের হুম উচ্চারণে, যে ওই অংশটার কোনো কাজ নেই, হুম ওইটা হলো বেকার। হুম ওইটার প্রভাব কোনোভাবেই যেন উচ্চারণে না থাকে। ওইটার প্রভাব যদি উচ্চারণে পড়ে তাহলেই সমস্যা। হুম। তখনই ওস্তাদ দালের মতো উচ্চারণ হয়ে যাচ্ছে, কারণ দালে তো হ্যাঁ তখন, ওইটারই কাজ। হুম হ্যাঁ তখনই সমস্যাটা আমাদের ওইটা থাকবে। ও আর কি নিঃশব্দে কোনো কাজ করবে না, যেহেতু জিহ্বার গোড়ার দিকটা নড়াচড়া করলে ওরও নড়াচড়া করতে হয়, এটাকে তো আর কাইটা বাদ দিয়ে দেওয়া যায় না। ও জি নড়াচড়া করবে কিন্তু ওর কোনো দায়িত্ব নেই, ও খালি দর্শক। আচ্ছা ঠিক আছে। ওস্তাদ, জি ওস্তাদ, জাযাকাল্লাহ। আচ্ছা এই তো আমাদের দত গেল। এখন আমরা পরের মাখরাজগুলি দেখি, পরবর্তী যে ধারাবাহিকভাবে যে মাখরাজগুলো আসছে এইখানে এই মাখরাজগুলো আমাদের জন্য সহজ। সহজ বলতে গেলে আসলে বাংলাতে আমরা এর সমুচ্চারিত আহ, হরফ আছে বা বর্ণ আছে, যে এর কাছাকাছি উচ্চারণ করে থাকি বা এই জায়গার ব্যবহার করি। যেমন 8 নাম্বার মাখরাজ হলো জিহ্বার আগার কিনারা সামনের উপরের দুই দাঁতের মাড়ির সঙ্গে লাগাই উচ্চারিত হয়, যে উচ্চারণটা হলো লাম। তো এটা হলো লা, লি, লু, লা, লি, লু। তো লামের ক্ষেত্রেও একটা উম, বিষয় হলো যে লাম আর দদ এই দুইটার মাঝে কিন্তু একটু মিল আছে। মিলটা হলো কেমন, যে দদের ক্ষেত্রে যেমন একটু ই ছিল, যে ডান বাম ছিল, লামের ক্ষেত্রে এরকম একটু ডান বাম আছে। যেমন ধরেন এই দেখেন, যে যেহেতু বলা হয়েছে জিহ্বার আগার কিনারা, তো আমরা তো জানি যে জিহ্বাটা হলো চ্যাপ্টা। তো আগার কিনারা বলতে গেলে আমরা দুই দিক পাই, ডান দিক বাম দিক, এই দুইটা দিক পাই। তো সেক্ষেত্রে আমরা যখন বদ উচ্চারণ করব, তা আমরা চাইলে আহ, জিহ্বার আগার ডান কিনারা বা বাম কিনারা ব্যবহার করতে পারি বা একত্রে ব্যবহার করতে পারি। তো এতে করে আমাদের উচ্চারণে প্রভাব পড়বে না। এটা যেহেতু সহজ একটা মাখরাজ, তো এটা আমাদের জন্য কোনো সমস্যাকর না। তো লামের উচ্চারণটা লা, লি, লু এভাবে হবে আর কি। আর আরেকটা বিষয় এখানে খেয়াল রাখতে হবে লামের ক্ষেত্রে, ওইটা হলো যে লামে যেহেতু আমরা জানি যে ইনহেরাফ নামক একটা সিফাত আছে। তো সেক্ষেত্রে আমরা ইনহেরাফ সিফাতটার ক্ষেত্রে যেটা পাইছিলাম ওইটা হলো যে জিহ্বাটাকে উচ্চারণের শেষে সাথে সাথে নিচের দিকে ছেড়ে দেওয়া যাবে না, জিহ্বাটাকে একটু উপরে রাখবো। এই হলো আমাদের লামের ন, আহ, ওইরকম নয়ের মতো নুন, না, নি, নু, না, নি, নু, আন, ইন, উন এভাবে হবে নুনের মাখরাজ। আর আহ, তারপর হলো 10 নম্বর মাখরাজ জিহ্বার আগার পিঠ তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া। তো এইটাও আমরা বাংলা র যেভাবে উচ্চারণ করি ওইভাবেই হবে। তবে এখানে একটা বিষয় একটু ভুল বোঝাবুঝি হয়, ওইটা হলো যে অনেকে বলে যে জিহ্বার আগার উল্টা পিঠ। তো এতে করে বোঝার সম্ভাবনা থাকে যে জিহ্বার আগার নিচের দিকটা। তো র এর ক্ষেত্রে আসলে
রয়ের উচ্চারণে জিহ্বার আগার নিচের দিক ব্যবহার করা হয় না, বরং জিহ্বার আগার উপরের দিকটাকে ব্যবহার করা হয়। তো রয়ের উচ্চারণটা হয় র, রি, রু, আর। করে থাকি ল, ন, র। তবে ভাষাগত পার্থক্য হওয়ার কারণে স্বরেও পার্থক্য থাকে, এইটা হলো পার্থক্য। তারপর 11 নম্বর মাখরাজ, এটাও আমাদের জন্য সহজ, কারণ এই জায়গার ব্যবহারটাও আমরা বাংলার ক্ষেত্রে করি। ওইটা হলো জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া, যেটা কিনা আমরা ত, থ, দ, ধ এই হরফগুলো উচ্চারণের সময় যেভাবে আমরা করি, যে জিহ্বার আগাকে সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাই উচ্চারণ করি। তো এইটা হলো ত, তৈ, তু, দা, দি, দু, তা, তি, তু। এই হলো এর উচ্চারণ। তবে এইখানে যেহেতু একই মাখরাজে একাধিক হরফ আসছে, তো এইখানে যদি মাখরাজগত পার্থক্যের কথা বলা হয়, তো সেক্ষেত্রে একটু পার্থক্য থাকে, যেহেতু জায়গাটা ছোট জায়গা। উম, পিস্তনে আমাদের একাধিক মাখরাজ যুক্ত, একাধিক হরফ যুক্ত মাখরাজ যেগুলি ছিল, এখানে মাখরাজের এরিয়াটা একটু বড় ছিল, একটু হলেও বড় ছিল। এখানে আসলে মাখরাজের এরিয়াটা খুবই ছোট। তো এখানে ত যখন আমরা উচ্চারণ করব, তখন জিহ্বার আগাটা আহ, সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে একেবারেই অল্প স্পর্শ করে, সামনের উপরের দুই দাঁতের গোড়াকে। এর কারণ হলো, যেহেতু ততে আমরা জিহ্বার গোড়া বা মধ্যখান উঁচু করে আদায় করতে হয় ইস্তেআলা ইতবাক সিফাত থাকার কারণে, এই কারণেই জিহ্বার আগাটা অনায়াসেই সামনের উপরের দুই দাঁতের গোড়ায় পৌঁছানোটা একটু কষ্টকর হয়ে যায়, পিছনে পিছু টান থাকার কারণে। এই কারণে জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়াকে অল্প স্পর্শ করবে, একেবারে সামান্য পরিমাণ। ডালের ক্ষেত্রে এই সমস্যাটা একটু কম, আর তায়ের ক্ষেত্রে একেবারেই স্বাভাবিক, কারণ এইখানে যেহেতু আমাদের সিফাতগত কোনো দায়িত্ব ওইভাবে নেই বললে চলে। আর ডালের ক্ষেত্রে কারণটা হলো যে, যেহেতু সিদ্ধা সিফাত থাকে, এটা শক্ত করতে হয়, একটু দায়িত্ব চাপ থাকে। আর তায়ের ক্ষেত্রে এইটা না থাকার কারণে আহ, আমরা একেবারেই স্বাধীনভাবে উচ্চারণ করতে পারি, যেহেতু ওইদিকে হামস থাকে। হামস থাকার কারণে তাই সিদ্ধা থাকার পরেও সিদ্ধার দায়িত্বটা শিথিল তায়ের ক্ষেত্রে। তো এই বলা যেতে পারে মাখরাজগত দূরত্ব। বাকি আহ, এখানে পার্থক্যটা একেবারেই না থাকার মতো। আর একই বিষয় হয় যে আমাদের 8, 9, 10 এই তিনটা মাখরাজ যে গেছে, লাম, নুন এবং র, ও কোনো কোনো তাজবিদের কিতাবের মাঝে এই তিনটা মাখরাজকে আলাদাভাবে বর্ণনা না করে একই মাখরাজের হরফ হিসেবে এই তিনটা হরফকে বর্ণনা করা হয়েছে, কারণ এদের মাঝেও মাখরাজগত পার্থক্যটা এক প্রকার বলা যেতে পারে যে ওইভাবে পাওয়া যায় না। উচ্চারণ করে দেখবেন যে লা, না, র, লা, না, র, দেখবেন যে দূরত্ব আসলে তেমন একটা মনে হয় না, মনে হচ্ছে যেন একই জায়গা থেকে উচ্চারণ হয়ে যাচ্ছে। তো এরকম। আচ্ছা, তারপর সামনে আরো 6টা মাখরাজ রয়ে গেল ইনশাল্লাহ, ওগুলা ইনশাল্লাহ আগামীকালকে আলোচনা করব। তো আজকেও এই যে মাখরাজগুলা আমরা আলোচনা করলাম, তো এইটা আমরা সবাই মাখরাজগুলা ভালো করে দেখে আসবেন, সাথে যে হরফগুলি আছে মাখরাজের, এই হরফগুলাকে মাখরাজ থেকে সিফাত অনুযায়ী ইনশাল্লাহ আমরা একটু চর্চা করব। আজকে আমাদের এতটুকুই থাকবে। ইনশাল্লাহ আগামী ক্লাসে আমাদের মাখরাজের আলোচনা শেষ হবে। তো আমাদের কারো কোনো কিছু বলার আছে কিনা বা কোনো প্রশ্ন আছে কিনা? আচ্ছা, ঠিক আছে। তো
তাহলে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।